গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল থেকেই আজকে সবার মনটা খারাপ, কারণ আজকে হলো হোলি আর সকাল সকাল ঘুমের থেকে উঠে দেখি ওয়েদারটা একদমই খারাপ। আর এখন দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এখানে দেখো মামাম তো উঠে পড়েছে, মামামের সাথে সাথে ওর দাদাভাই আর দিদিভাইও উঠে মন খারাপ করছে আর রাগ উঠছে। আর আজ হোলি বলে মা সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আজকে না অনেক কিছু রান্না আছে। আমি সকালে উঠে একটা ভাজি করেছি, তারপর মা এখানে দেখো শাক বানিয়ে নিচ্ছে। মা বলল তোমার আর রান্না করতে হবে, আমি এখানে রান্না করিনি, আর সকালে রান্নাটা হয়ে গেছে। আর এখানে মা দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকে হোলি বলে মা বলল আমি রান্না করিনি, আর আমিও মাকে একটু মশলা করে দিয়ে আসলাম আর সবজিগুলো কেটে উঠে ধুয়ে দিয়ে আসলাম। আর মা ওখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আমাদের এখনও সকালের খাওয়া হয়নি, আমরা খাবো। আর এখানে বর্মশাইও চলে গেল। আর এখানে এসে দেখি কুসুম বসে বসে কান্না করছে, মানে আমার ভাগ্নি বসে বসে কান্না করছে। ওর মনটা না খুবই খারাপ হয়ে গেছে। 4 বছর পর ও এবার চান্স পেয়েছে এখানে এসে হোলি খেলবে, তাও দেখো বৃষ্টি পড়ছে। সকাল থেকে এত বৃষ্টি পড়ছে কি আর বলবো, আজকে হোলির দিন তাও বৃষ্টি পড়ছে। আর কুসুম দেখো কি করছে, এখানে মন্ত্র পাঠ করছে বৃষ্টি কমার জন্য, কিন্তু তাও বৃষ্টি কমবে হয়তো। সবারই মনটা আজকে খারাপ। মন খারাপ কি হলো, আদিতা বলছে ভাত খাবে না, তার জন্য মন খারাপ বলে। তা বললাম খেয়ে নাও বলে আমরা সবাই এখন ভাত খেতে বসেছি। তাই এই যে আজকে সকালে ডাল, বেগুন পোড়া আর আলু ভাজি দিয়ে খাওয়া হচ্ছে। বেগুন পোড়া খাবে? আর এখানে মন্ত্র পাঠ এখনো কমছে না। যদি বৃষ্টিটা কমবে আর যদি মন্ত্র পাঠ কমবে না। সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর এই যে এখন বাজে 11:30, এখন দেখো বৃষ্টিটা কমেছে। আর আজ আমার কাকাও এসেছে, মানে কাকা তো বছরই আসে সবাইকে রং দেওয়ার জন্য। আর এখন বড় বৌদিও বেরিয়ে পড়েছে, সবাইকে দেখো রং দিয়ে ভূত করছে। আর এটা হলো আমার বড় জামাইবু, বড়দিকে দেখো রং দিয়ে একদম ভূত করে দিল। ভেবেছিলাম একটু পরে রং খেলতে বের হব, আর এখানে দেখো আমাকে কি আর ছাড়বে, আমাকেও সবাই মিলে দিয়ে দিল। দেখো আর এখানে সবাই তো আমাকে ভূত করলো, এখন আমিও ভাবলাম সবাইকে এখনই দিয়ে দিই। তো এখানে আমার দিদি ওরা সবাই দাঁড়িয়েছিল, সবাইকে একটু একটু করে রং দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে নিলাম। একটা কাল বাকি আছে। আদি বুঝে না। আদি রং খেলার সাথে সাথে এখানে একটু ফাইটও শুরু হয়ে গিয়েছিল, মানে বড় জামাইবু আদিকে রং দিয়েছে, তার জন্যই আর কি এত মারপিট হলো। আর আদি সবাইকে রং দিবে কিন্তু ওকে দিতে দেবে না, তার জন্য আর কি এত রাগ হয়েছিল। আর এখানে দেখো বর্মশাই চলে এসেছে, ওকেও আগে একটু রং দিয়ে নিলাম, কারণ কালকে ওকে রং দিতে পারিনি, আজকেও দিতে পারিনি, অনেক পরে এসেছে। আর ওকে সবার আগে কেউ একটা দিয়ে দিয়েছিল, তো যাই হোক কি আর করা যাবে। আর এখানে ওকে দিয়ে দিলাম, দেওয়ার পর ছোটো জামাইবুও চলে এসেছে। আর এখানে সবাই মিলে আমরা ছোটো জামাইবুকেও ভূত বানিয়ে দিলাম।
আরও 2 দিদির বাড়িতে গিয়েছিলাম, মোবাইলটা রেখে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে ভিডিও করিনি। আর এই যে দেখো এখানে আমার মামাকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমার মাথা দেখো একদম ভর্তি হয়ে গেছে রঙে। আর আমি মামাকে স্নান করিয়ে দিয়ে ওর দাদুভাইয়ের কাছে দিয়ে নিয়েছি, তারপর আমি স্নান করে নেব। আর এই দেখো মাকে তো দেখানো হয়নি, মা এখানে রান্নাঘরের থেকেই ভূত হয়ে গেছে। আমাদের হোলি খেলা শেষ, তো অনেকক্ষণ হয়েছে, আমরা খাওয়া দাওয়া করলাম, করে একটু শুয়ে বসেছিলাম, শোয়া তো হয়নি, এমনি বসেছিলাম। আর এই যে এখন বড়মশাই আসলে, অনেকক্ষণ হয়েছে এসেছে, ও ভাত টাত খেয়ে একটু শুয়ে আছে। আর এই দেখো আমার এখানে কালারটা এখনো যায়নি, একটা দিদি এসেছিল, দিদি না কালার লাগিয়ে দিয়েছিল, আর আমরা তো আবির দিয়ে খেলেছি, তো এই যে দেখো এখানে এখনো যায়নি। আর আমার তুলসীর মালাতে একদম লেগে আছে। আর মামাম রয়েছে ওর দাদা ভাই আর দিদি ভাইয়ের কাছে, ও তো কয়দিন থেকে আর ওর চোখে ঘুম নেই, ও ঘুমাচ্ছে না, আজকেও ঘুমায়নি। দেখো এখানে আমার মামাম ব্যস্ত ওর দিদি ভাই আর দাদা ভাইয়ের সাথে, এখন ওর পাত্তাই নেই, ওর দিদি ভাই আর দাদা ভাই আছে না, এই যে খেলছে দেখো। আর বিকেলবেলা ওর ঘুম নেই, সেই সকাল কখন উঠেছিল, আর এই যে এখনো ঘুম নেই চোখে, দেখো দুষ্টুমি করছে। কি হয়েছে? উই বাপরে, উরি বাপরে। তাই দেখো সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি ঘর একদম কালারে ভর্তি হয়ে গেছে দেখো। আমিও আবার চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, তো জলটা একটু গরম করে ঢেলে রাখলাম ফ্লাস্কে। সকালে গরম জল করে রাখলে সেটা সারাদিনে চলে যায়। এখনও তো তেমন আর গরম পড়েনি, মানে বৃষ্টি বৃষ্টি না, ঠান্ডা ঠান্ডাই রয়েছে। সকালে একবার করি সেটা সারাদিন চলে যায়, আর বিকেলবেলা করি সেটা পুরো রাত চলে যায়। রাত্রে তো তেমন দরকার পড়ে না, রাত্রে বেশি করে করে রাখি, কারণ বাবার না রাত্রে কখনো কাশি ওঠে, তো তখন একটু গরম জল খেলে গলাটা পরিষ্কার হয়ে যায়, তার জন্যই। আর এখানে দেখো মামাকে নিয়েছি খাওয়ানোর জন্য, ও খেলছে আর খাচ্ছে। আর আজকে শুধু দুধ আর বিস্কিট নিয়েছি ওকে খাওয়ানোর জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, যে এই ভূতটা কি করতেছে রং দিয়ে ফেস মাস্ক দেখছেন, আমরা রঙের ফেস মাস্ক, রং খেলার পর ফেস মাস্ক, স্কিন কেয়ার। মামামকে খাইয়ে ওদের সাথে একটু দাঁড়িয়ে হাসাহাসি করলাম, করে চলে এসেছি আবার রান্নাঘরে। এখানে বানিয়ে নিলাম চা। আর কালকে না দিদি ওরা চলে যাবে, তার জন্য আর কি মনটা ভালো লাগছিল না, কারণ কীভাবে যে এই যে এত ভালো দিনগুলো চলে গেল, সবাই থাকলে কত মজা হয়, সবাই একসাথে কত গল্প করি, মানে কী আর বলবো, খুব ভালোভাবে কাটছিল এই দিনগুলো। আর এই দিনগুলোই দেখো কত জলদি চলে গেল। হলো আমাদের চা, মুড়ি, নিমকি, তারপরে এই হলো চা আমার। আর এখানে আদিবাবু খাচ্ছে, আর আমার মামাম দেখা এসে কি করছে এখানে, এই। আর কুসুমের খাওয়া হয়ে গেছে, এখানে বসে বসে মুড়ি চাবাচ্ছে। আর বর মশাই ওই যে দেখো, ও আজকে চা খাবে না, অনেক দেরি করে ভাত খেয়েছে বলে ঘুমিয়ে আছে। এই দেখি মুখ তো থাকাচ্ছেও না, আমাদের চা খাওয়া দেখছে ও শুয়ে শুয়ে। আর আদি এখানে কেক খাচ্ছে। আদি কালকে সবাই আমরা খালি হয়ে যাব, কালকে কুসুমরও চলে যাবে, সকালেই চলে যাবে, তাই না? কালকে বিকেলবেলা তুমি গিয়ে ভাবতে থাকবে না এই টাইমে তুমি এই করেছো, এই আর কি ভাবছিলাম। सैड लाइफ क्या कर सकते हैं। জানা তো পরে। চাটা খেয়ে দেখো বরমশাই একটা এনেছিল ইয়ার ল্যাম্প, তো এটা আর কি লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু আজকে আমাদের এতটাই ব্যাড লাক, একটুকু উঠতে যেল না, আরও নষ্ট হয়ে গেল। দেখো একদমই উঠছিল না, বরমশাই ঠেলে ঠেলে উপরে দিচ্ছিল, আবার সে নিচে চলে এসেছিল, আর সাইডে দেখো লেগেও গেছে, মানে এখন আর সেটা উঠবে না। মনটা এটাই খারাপ লাগলো, সবাই আমরা দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম এটা লাগবে, এখন দেখো কতবার করে চেষ্টা করার পরও হলো না। যাই হোক, আজকের দিনটা কিন্তু আমাদের এইভাবেই কেটে গেল। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লাগে একটু সাপোর্ট করো। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।